আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে বেসন দিয়ে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয় এই স্ন্যাক্সটি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা, অসম্ভব মজাদার। ছোট বড় সকলেই পছন্দ করবে। তো যেহেতু মাহে রমজান চলে গেছে, আর রমজানে বেঁচে যাওয়া বেসন দিয়ে তৈরি মজাদার এই স্ন্যাক্সটি আপনিও তৈরি করে ফেলতে পারেন। দেখুন আমার বেবি কত মজা করে খাচ্ছে। আর বাচ্চারা কিন্তু ডেকোরেশন করা খাবার খেতে খুবই পছন্দ করে। আমার ছেলে তো রীতিমতো খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিল, তাই তাকে এখন খাওয়াচ্ছি। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আগে থেকেই বলে নেওয়া ভালো, এই রেসিপিটি আমি দুইটা স্টেপে তৈরি করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপগুলো ফলো করবেন, আদারওয়াইজ রেসিপিটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন না। রেসিপিটির প্রথম ধাপে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া, আর নিয়েছি 4টা কোয়েল পাখির ডিম। আপনারা এখানে মুরগির ডিম ব্যবহার করতে পারেন। তারপর নিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া হাফ চা চামচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডিমের সাইজ যেহেতু বড় ছোট হতে পারে, তাই এখানে বাড়তি চালের গুঁড়া আপনার ব্যবহার করতে হতে পারে। অর্থাৎ শক্ত একটা ডো তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন আপনি বাড়তি চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর দেখে নিতে পারছেন নিশ্চয়ই আমি কিভাবে একটা শেপ তৈরি করে নিচ্ছি। তো সবগুলো বল রেডি করা হয়ে গেছে। এবার আবারও এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়া অথবা আটা। তারপর এগুলোকে সুন্দরভাবে ফুটন্ত গরম পানিতে ঢেলে দিব। কমপক্ষে 4 থেকে 5 মিনিট এটাকে এভাবে পানিতে ফুটাতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে পানিটা সরিয়ে নিতে হবে। তো রেসিপিটির দ্বিতীয় ধাপে কড়াইতে তেল দিয়ে দিলাম এবং যেই বলগুলো রেডি করা হয়ে গেছে সেগুলোকে মাঝখান থেকে কেটে নিব, অর্থাৎ 2 টুকরা করে কেটে নিতে হবে। যখনই তেল গরম হয়ে আসবে, তারপর কেটে নেওয়া এই বলগুলো গরম তেলে দিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়। ভিতর এবং বাহির সম্পূর্ণভাবে ক্রিস্পি হওয়ার জন্য অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ভাজতে হবে এবং অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনার ছোট একটা লাইক আমার কাছে অনেক বড় অনুপ্রেরণার উৎস। একটু বেশি স্বাদ পাওয়ার জন্য অবশ্যই টমেটো কেচাপের সাথে স্ন্যাক্সটি খাবেন। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। আমার আজকের রেসিপিটি কেমন ছিল কমেন্টে কিন্তু জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সরাসরি আপনার কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা রইল। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।